নবীজির সাহাবী হযরতে হাসান ইবনে সাবিত বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়া আহসানু মিনকা লাম তারকাতু আইনি। আপনার মতো এত সুন্দর মুখমণ্ডল, এত সুন্দর অবয়ব আমার হাসান ইবনে সাবিতের দুই চোখ অবলোকন করেনি। ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা ইয়া রাসূলুল্লাহ, হয়তো কেউ বলবে এই হাসান নবীর চাইতে সুন্দর পৃথিবীতে অনেকেই আছে, তুমি হয়তো দেখোনি, এটা তোমার ব্যর্থতা। ইয়া রাসূলুল্লাহ, সেই দরজা আমি বন্ধ করে দিচ্ছি। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা, এই দুনিয়ার জমিনে পৃথিবীর কোন মা, কোন জননী আপনার মতো এত সুন্দর, এত জামালিয়াত, এত কামালিয়াত, এত হুসন মুবারকের মধ্যে এমন একজন সন্তান দুনিয়াতে প্রসব করতে সক্ষম হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গায়ব, সমস্ত আইব থেকে, সমস্ত দোষ ত্রুটি, ভুল ত্রুটি, অপূর্ণতা থেকে মুক্ত করে আপনাকে সৃষ্টি করা হয়েছে। আপনার সৃষ্টির মধ্যে কোনো দোষ ত্রুটি নাই। এরপরে তিনি বলছেন, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশা। ইয়া রাসূলুল্লাহ, আপনার হুসন মুবারক দেখে, আপনার জামালিয়াত দেখে, আপনার কামালিয়াত দেখে, আপনার মুজিজা দেখে, আপনার বৈশিষ্ট্য দেখে, আপনার সৌন্দর্য দেখে আমি হাসান ইবনে সাবিতের মনে হচ্ছে যেন আপনি যেমন করে চেয়েছেন আল্লাহ পাক আপনাকে তেমন করে সৃষ্টি করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী, তিনি আমার নবীকে সামনে রেখে নবীজির প্রশংসা করছেন। আর আমার নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় যায়, তখন মদিনাতুল মুনাওয়ারার সমস্ত আবাল বৃদ্ধ বনিতা, নারী পুরুষ ছোট বাচ্চারা পর্যন্ত কেউ গাছের ঢালে, কেউ বাসার ছাদে, কেউ পাহাড়ের উঁচুতে উঠে আমার নবীকে ইস্তেকবাল জানাচ্ছেন। কি বলে? মুসলিম শরীফের হাদিসের মধ্যে রয়েছে, তখন তারা সকলে বলতে লাগলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিআতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। বলুন তলাআল না মিন সানিআতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। সুবহানাল্লাহ পড়েন। ওই দিন মদিনাতুল মুনাওয়ারার আবাল বৃদ্ধ বনিতা সকলে আমার নবীর আগমনে ইস্তেকবালিয়া দিয়েছে, ওয়েলকাম, স্বাগতম জানিয়ে বলছে, আজকে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদিত হয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পূর্ণিমার চাঁদের সাথে উপমা দিয়েছেন দুনিয়ার মানুষকে বোঝানোর জন্য। কারণ পূর্ণিমার চাঁদ এটা অনেক আলোকিত থাকে। কথা বলেন ঠিক কি না? বলে আজকে আমাদের মাঝে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে, পূর্ণ চাঁদ উদয় হয়েছে, নতুন চাঁদ উদয় হয়েছে। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত হুসন মুবারক ছিল, সাহাবায়ে কেরাম আমার নবীর শান ও আজমত এভাবেই তারা বয়ান করতেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ।